এক বউ দুই বর শুনে চমকে উঠছেন। হ্যাঁ, ঘটনাটি ভারতের হিমাচল প্রদেশের। তবে এটা কোনো ভাইরাল গসিপ নয়, বরং বহু পুরনো একটি সামাজিক প্রথা, যেখানে ঐতিহ্যের নামেই আজও চলে আসছে এক নারীর একসঙ্গে দুই ভাইকে বিয়ে করার রীতি। এই রীতি শুধু বাস্তবেই নয়, ইতিহাস আর সংস্কৃতির সাথেও গভীরভাবে জড়িয়ে রয়েছে। সম্প্রতি হিমাচল প্রদেশের শিরমৌর জেলার শিলাই গ্রামে আলোচনার কেন্দ্রে চলে আসে একটি বিয়ে। হাটে সম্প্রদায়ের ঐতিহ্য মেনে সুনিতা চৌহান নামের এক নারী একই সঙ্গে দুই ভাই প্রদীপ ও কপিল নেগিকে বিয়ে করেছেন। এই বিয়ে শুধুমাত্র পরিবার নয়, পুরো গ্রামের অংশগ্রহণে ধুমধাম করে সম্পন্ন হয়। নাচ, গান আর ঐতিহ্যবাহী ব্যঞ্জনে জমে ওঠে আয়োজন। এ যেন উৎসব, ঐতিহ্য আর বিতর্ক তিনেই ভরপুর একটি বাস্তব কাহিনী। এই বিয়ের পেছনে রয়েছে হাটি সম্প্রদায়ের জরিদারা নামের এক বহুপতিত্ব প্রথা। এই রীতিতে একজন নারী একই পরিবারের একাধিক ভাইকে বিয়ে করতে পারেন। প্রথাটি মূলত চালু হয়েছিল পারিবারিক সম্পত্তি ভাগাভাগি বন্ধ, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং যৌতুকের প্রথা এড়ানোর উদ্দেশ্যে। হিমাচলের ট্রান্সগিরি, সিমলা, কিন্নর ও লাহুল স্পিতির কিছু অঞ্চলে আজও এই নিয়ম প্রচলিত। তবে বিষয়টি যতই ঐতিহ্যের অংশ হোক না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ হিন্দু বিবাহ আইন অনুযায়ী একাধিক বিয়ে বৈধ নয়। যদিও ব্রিটিশ আমলে তৈরি ওয়াজিবুল আরজ নামক এক রাজস্ব নথিতে এই প্রথার সামাজিক স্বীকৃতি লিপিবদ্ধ আছে, তবে তা আইনত গ্রহণযোগ্য কিনা তা নিয়ে মতবিরোধ প্রবল। যদিও পাত্রপাত্রীরা জানিয়েছেন এটি তাদের সম্মতি ও সংস্কৃতির ভিত্তিতে করা হয়েছে, তবে নারী অধিকারের সংগঠনগুলো একে নারীর সম্মান ও মৌলিক অধিকারের পরিপন্থী বলে সমালোচনা করছে। অনেকে আবার বলছেন, যতদিন না এতে কারো ওপর জোর করা হচ্ছে, ততদিন এটা ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখা উচিত। এই ঘটনাটি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি হাটি সম্প্রদায়ের ঐতিহাসিক পরিচয়, সাংস্কৃতিক মূল্যবোধ এবং তাফসিলি জনজাতির স্বীকৃতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। উল্লেখযোগ্যভাবে হিমাচল প্রদেশে সম্প্রদায়টিকে তাফসিলি জনজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও আদালতের স্থগিতাদেশে তা অনিশ্চয়তার মুখে। একদিকে শতাব্দী প্রাচীন প্রথা, অন্যদিকে আধুনিক আইন ও সামাজিক মূল্যবোধ। ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই বিয়ে? উত্তরটা সহজ নয়, তবে এটুকু পরিষ্কার, এই ঘটনা আমাদের সামনে এনে দিয়েছে এক গভীর সামাজিক আলোচনার দরজা।